দক্ষিণেশ্বর মন্দিরের প্রাণ বলা যেতে পারে। সুন্দর দক্ষিণেশ্বরের মূর্তিও করা আছে, একটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। আর উপরে মা ভবতারিণী আছে। আজকে কিন্তু আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে। দক্ষিণেশ্বর মানে কিন্তু মা ভবতারিণীর মন্দির, আমাদের রামকৃষ্ণদেব যেখানে মা ভবতারিণীর দেখা পেয়েছিল। দক্ষিণেশ্বর বাঙালিদের কাছে একটা মানে ইমোশনাল, একদমই তাই। শুধু বাঙালি না, বিভিন্ন জায়গা থেকেও কিন্তু মানুষ দক্ষিণেশ্বরে আসে শুধুমাত্র মা ভবতারিণী দর্শন করার জন্য আর রামকৃষ্ণদেবের দর্শন করার জন্য। তো যাই হোক, ইন্ট্রোটাই বড় না করে আমরা যাই, কারণ এখন তাড়াতাড়ি গিয়ে পুজো দিতে হবে। তোমরা জানো যে পৌষ মাসে কিন্তু আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আগের বছরও দিয়েছি, সেটা দেখেছো, এই বছরে আবার দিতে যাচ্ছি। তো চলো বেশি না কথা বাড়িয়ে যেতেই একদম রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আর মা সারদা ময়ীর একটা মূর্তি দেখতে পাচ্ছি। আর এখানে রানী রাসমণি, ওপরে মা ভবতারিণী আছে। হ্যাঁ, ওপরেও কিন্তু মা ভবতারিণী আছে। যেহেতু এটা দক্ষিণেশ্বর স্টেশন, তো এর জন্য এনারা রয়েছে। আমরা কিন্তু দক্ষিণেশ্বর চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে। তোমরা কিন্তু দমদম থেকে যে কোনো ট্রেন ধরে, যেটা দক্ষিণেশ্বরগামী ট্রেন, ওটা ধরে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর চলে যেতে পারবে মেট্রো স্টেশনের মাধ্যমে। এছাড়াও তোমরা অটো বা বাসের মাধ্যমে কিন্তু দক্ষিণেশ্বর যেতে পারো। তো গাইস, আমরা কিন্তু একদম স্কাই ওয়াকের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা স্কাই ওয়াক দিয়ে যাবো মন্দিরের দিকে। তো চলো, এই যে দক্ষিণেশ্বর গেট, তার সামনে আমরা এখন চলে এসেছি। হ্যাঁ, এখান থেকে কিন্তু বেলুড় মঠ যাওয়া যায়, গনগা ঘাট। আর এটা কিন্তু স্কাই ওয়াক। স্কাই ওয়াকের ওপরে একটা সুন্দর দক্ষিণেশ্বরের মূর্তিও করা আছে। চলে এবার মন্দিরে প্রবেশ করা যায়। তো আমরা কিন্তু দক্ষিণেশ্বরের এই যে গেট দিয়ে ভেতরে ঢুকে গেছি। আর ভেতরে ঢুকেই কিন্তু আমরা সবার আগে দেখতে পেয়েছি রামকৃষ্ণ দেবকে, যে দক্ষিণেশ্বর মন্দিরের প্রাণ বলা যেতে পারে। মন্দিরের ভেতরে কিন্তু স্ট্রিক্টলি ক্যামেরা বারণ, তো ওর জন্য আমাদের বাইরে ফোন জমা দিয়ে কিন্তু তারপরে মন্দিরে যেতে হবে। যেই কারণে তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না। কিন্তু আশা করছি এমন একজনও নেই যে দক্ষিণেশ্বর মন্দিরে আসেনি, বাট যারা বাইরে থেকে আমাদের ভিডিও দেখে তারা যদি না আসে তো একবার এসে দেখে যাও। মানে কলকাতায় আসলে অবশ্যই দক্ষিণেশ্বর মন্দিরে এসে দেখে যাও। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর ওই যে মায়ের মন্দিরের একটা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এটা কিন্তু মা সারদার মন্দির, যেটা কিন্তু মন্দিরের বাইরে অবস্থিত। তো ফটো তোলা নিষেধ, ওর জন্য ওটা তোমাদের দেখাতে পারছি না। বাট এই যে গঙ্গার ঘাট, হ্যাঁ, এগুলোই দেখে নাও। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে তোমরা জানো যে অনেকজনের মূর্তি করে রাখা হয়েছে, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। মন্দিরের চূড়াটা দেখো, জ্বলেছে, লাইট জ্বলেছে, কি সুন্দর লাগছে দেখতে। পড়ন্ত বিকেলে দক্ষিণেশ্বরে। গঙ্গা ঘাটে চলে এসেছি আমরা। গঙ্গার ঘাটে চলে এসেছি। এই যে ঘাট, এখানে কিন্তু সবাই পা ধুয়ে তারপরে মায়ের মন্দিরে যায় পুজো দিতে। আর ওইদিকে হচ্ছে ব্রিজ আছে, ওই ব্রিজটাই কিন্তু ওই পাড়ে কিন্তু বেলুড় মঠ, ওখানে কিন্তু বেলুড় মঠের নৌকো ছাড়ে, ওটা বালি ব্রিজ। যাচ্ছ মা? প্রতি বছরে আমি পৌষ মাসে দিয়ে পুজো দিয়ে প্রতি বছরে একদম দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমরা প্রসাদী নিয়ে নিয়েছি এবার। হ্যাঁ, জমা দিয়ে যেতে হবে, তো এসে দেখা হবে। ভিডিওটা দেখো। তো আমরা কিন্তু এরকম স্টল নাম্বার 53 থেকে আমরা ডালি নিয়ে নিয়েছি আমাদের। আর এই যে দাদারা আছে, অত্যন্ত ভালো, আমাদের কিন্তু মায়ের অরিজিনাল ভোগ প্রসাদও দিয়েছে। তো তোমরা কিন্তু যদি ভোগের ব্যবস্থা থাকে আপনারা সব করে দিতে পারবেন। তো দাদাদের ফোন নাম্বারটা কিন্তু এই যে পুরো টাইমিংটা লেখা আছে। তোমরা অবশ্যই কিন্তু এই 53 নাম্বার কাউন্টারে আসো। দাদাদের ব্যবহারও কিন্তু খুব সুন্দর। আমরা কিন্তু প্রত্যেক বছর আসলে এখানেই আসি। তো গাইস, এখানে কিন্তু আমরা দই বড়া নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তোমাদের রাই কিন্তু খাচ্ছে। কেমন টেস্টটা? ভালো।
দামটা ভালো হবে। এখানে কিন্তু দু পিস 60 টাকা নিল, তাই তো? মানে এক প্লেট 60 টাকা, এক প্লেটে 2 পিস থাকে। কেমন মা? খুব ভালো। তো গাইস আমাদের দক্ষিণেশ্বরে কিন্তু পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই তো? হ্যাঁ, দেখে বুঝতেই পারছি বাড়িও চলে এসেছি। একদমই তাই, বাড়ি এসে আমাদের ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জও করে নিয়েছি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর মায়ের পুজো কিন্তু আমরা প্রত্যেক বছর দিই পৌষ মাসে, মূল পুজো যেটাকে বলে। আর আরেকটা পুজো আমি সে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। একদমই তাই, দক্ষিণেশ্বর আরেক জায়গায় পুজো দিই, সেই ভিডিও আশা করছি এর পরপরই চলে আসবে। তো যাই হোক, তার জন্য কি করতে হবে দেখার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দাও সব নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা। দেখতে পাবো আর